যারা পবিত্র ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ গাজাবাসীর উপর আক্রমণ করার চেষ্টা করেছিল, এরা এদের বড় বড় বোমা ব্লাস্টিং করে, এদের কামান ব্যবহার করে মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করেছিল। আল্লাহ তাআলার কুদরতের খেলা এমন কঠিন যে আল্লাহ তাআলা আগুনের দাবানলের মাধ্যমে পুরা লস অ্যাঞ্জেলেসের একটা সাইড পুড়ে দিয়েছে। অর্ধেক অংশ বরফের চাদরে ঢাকা আর অর্ধেক অংশ আগুনের দাবানলে ধাউ ধাউ করে জ্বলতেছে। তার মানে বোঝা যায় কোন মাজলুম ব্যক্তির উপর যদি কোনো অত্যাচার করা হয়, কোন ভালো মানুষের প্রতি যদি কোনো জুলুমবাজ অত্যাচার করে, আল্লাহ তাআলার গজবের মাধ্যমে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দেয়, ঠিক না? আসি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরমিজি শরীফের সুনানের 2211 নম্বর হাদিস শরীফ পড়ার পর দেখলাম রাসূল বলেছেন, যখন দেখবা আমার উম্মতের মাঝে 15টা কাজ সংগঠিত হয়েছে, তখন মনে করবা আমার উম্মতের মাঝে আযাব গজব, বিভিন্ন ভূমিকম্পের মাধ্যমে বিল্ডিং ফালায়া দেয়, বিভিন্ন পানির কম্পনের মাধ্যমে মানুষের জলপ্রপাতের মাধ্যমে ঘরবাড়ি ধ্বংস করে দেয়। এটা মনে করবা বান্দার আল্লাহ তাআলা বান্দাকে দেয় না, বান্দা নিজে হাতে কামাই কইরা এই আযাব গজবটাই না। এই লস অ্যাঞ্জেলেসের যে মানুষগুলো গাজাবাসী মানুষ, তাদের প্রতি জুলুম অত্যাচার করতে চাইছিল, আল্লাহ তাআলা এদেরকে জুলুম অত্যাচারের গজবের মাধ্যমে নিপীড়ন ঘটায় দিয়েছে। তো সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, কোন 15টা কারণে আযাব গজব আসে? এটা শুধু আপনারা যারা মুসল্লি আছেন আপনারা না, পর্দার আড়ালে যে মা বোনেরা আছেন আপনারাও শুনবেন, যারা রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি ঘরের আঙিনায় ঘোরাফেরা করছেন আপনারাও শুনবেন। এই 15টা কারণ আমি চেষ্টা করছি লস অ্যাঞ্জেলেস জ্বলার পরে আমি সব মাহফিলে বলার জন্য। তা আজকে আমি গতকালকেও মাহফিল করে চলে যাইতাম, চিন্তা করছি যে না যাইয়া আমি মোটামুটি একটু কুমিল্লা থাকলে জুমার নামাজ পড়া আমার সামনে আরো কয়েকটা জুমা মিস হইব, তো হইব দেখে আমি চিন্তা করছি একটা জুমা একটু সুযোগ থাকলে একটু পড়াই। এই জন্য আপনাদের কাছে কয়েকটা কথা বলার জন্য, যে কথার মধ্যে এক নাম্বার আযাব গজব আল্লাহ কখন দেয়। তার মধ্যে প্রথম হলো যখন কোন গনিমতের যুদ্ধলব্ধ মাল এটা ব্যক্তিগত সম্পদের মধ্যে রূপান্তরিত করে। মনে করেন কোন মাল সম্পদ যুদ্ধ করার কারণে তখন এটা কোন দেশবাসী তাদের গনিমতের মাল হিসেবে দেশের রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে জমা করে দিয়েছে। এই মালের ভাগীদার হলো যারা দেশের রাষ্ট্রীয় গরিব মানুষ, তারা। কিন্তু পয়সাওয়ালারা ধনীরা এই মালকে তাদের মাল বলে চালায় দিবে, ব্যক্তিগত সম্পদে পরিণত করবে। যখন এগুলো হবে তখন আল্লাহ আযাব গজব দিবে। 2 নাম্বার, আমানতের সম্পদকে ব্যক্তিগত সম্পদে পরিণত করবে। আমার কাছে আপনি আপনার 1000 টাকা জমা রাখবেন, জমা রাখার কারণে আপনি আমার কাছে আগামীকালকে সকালবেলা চাইলেন, কিন্তু আমি এটা আপনার দিতে পারলাম না। কেন? আমি এটা আমার মনে করে আমি খরচ করে ফেলছি, ভাইজান আমি তো টাকাটা খরচ করে ফেলছি, পরে তোমার দিয়ে দিই। এমন যখন হবে রাসূল বলছেন যে ঠিক তখন তোমাদেরকে আযাব গজব দেওয়া হবে, কঠিন রোগ বিমার দেওয়া হবে, যে রোগের কথা তোমরা আগে পূর্বে কখনো নামই শোনো নাই। 3 নাম্বার, যাকাত আদায় করাকে মানুষ জরিমানা মনে করে। যাকাত আদায় করাকে জরিমানা মনে করে। আমাদের বাংলাদেশে যত পরিমাণ সম্পদশালী আছে, এই সম্পদশালীরা যদি হিসাব করে 5 বছর যাকাত দেয়, বাংলাদেশে একটা গরিব থাকবে। কথা বুঝতে পারছেন? বাংলাদেশে যদি যত পরিমাণ গরিব আছে আর যত পরিমাণ সম্পদশালী আছে, এরা যদি হিসাব করে যাকাত দেয়, তাইলে এই যাকাত দেওয়ার কারণে গরিব থাকবে না বাংলাদেশে। এরা যাকাত দেয় না হিসাব করে, ওই লুঙ্গি আর কাপড়ে সীমাবদ্ধ, ঠিক না? আচ্ছা। 4 নাম্বার, স্বামী স্ত্রীর বাধ্য হবে, মানে ঘরের ভিতরে সর্দারি করবে মহিলারা, জামাইয়ের কোনো কথা চলবে না। মা বোনেরা যারা পর্দার আড়ালে শুনতেছেন, এখনকার বেশিরভাগ মহিলাদের স্তন ক্যান্সার হয়, বেশিরভাগ মহিলাদের পিত্তে পাথর হয়, বেশিরভাগ মহিলাদের হঠাৎ অল্প বয়সে ডায়াবেটিস, আলসার, গ্যাস্ট্রিক, ক্যান্সার এই রোগ হয়ে যায়। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো এই মহিলাদের মাঝে দেখবেন এমন কোন স্বভাব আছে যে মহিলারা তাদের স্বামীকে তাদের বাধ্য বানায় রাখে। যখন দেখবা যে স্বামীরা স্ত্রীর বাধ্য, স্ত্রীর কথা শুনে চলা লাগে, তখন আল্লাহ তাআলা এদেরকে আযাব গজব দিয়ে পরীক্ষা। এখন কারণ বেরিয়েদের আপনি এই কথা এখন আপনি ধর্ম দেখাইছেন,
ঠিক না? কিন্তু এটা রাসূলের কথা, তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। 5 নাম্বার, সন্তান মায়েরও বাধ্য হবে। কারো বাধ্য? মায়েরও বাধ্য হবে। এটা স্বাভাবিকভাবে দেশে চলতেছে, অস্বাভাবিকের কিছু, একবারে স্বাভাবিক। 6 নাম্বার, মা বাবার পরিবর্তে সন্তান বন্ধু বান্ধবদেরকে বেশি সম্মান করে। মা বাবা বুড়া হয়ে গেছে, এই জন্য বন্ধু বান্ধবের সামনে নিতে চায় না, যাইও না, সামনে যাওয়ার দরকার। রাসূল বলছে যখন দেখবা সন্তান মা বাবারে বাদ দিয়া বন্ধু বান্ধবরে বেশি গুরুত্ব দিতেছে, মনে করবা যে তখন আল্লাহ তাআলা এদেরকে কোনো আযাব গজব দিয়ে পরীক্ষা করবে। আপনি কি কথা বুঝতে পারতেছেন আপনারা? তারপর আছেন 7 নাম্বার, সন্তানেরা বাবার প্রতি জুলুম করবে, অত্যাচার করবে। কেমন জুলুম? এই জুলুমটা হইলো, মনে করেন বাবা সন্তানকে তার নিজের রক্ত পানি করে মানুষ করছে, বাবা সন্তানের খাওয়ানোর লেগে নিজে সুরাজিত করছে, সন্তানরে বালাটা পড়াইছে, বাবা সিরা লুঙ্গি পড়ছে, সন্তানরে বালাটা পড়াইছে। কিন্তু এই সন্তান বড় হওয়ার পর ওই বাবার প্রতি অত্যাচার করে, জুলুম করে, বাবারে খাওয়ায় না, বাবারে পড়ায় না, বাবার হাত খরচ দেয় না। কিন্তু রাসূল না বলছিল হাত খরচ বাবা আপনার থেকে চাইয়া নিবে কেন? সন্তান যা ইনকাম করবে বাবা সন্তানের অনুমতি ছাড়া তার সব সম্পদ ব্যবহার করতে পারবে। আর আপনার বাবা আপনার কাছে ভিক্ষুকের মতো 10 টাকা চাই না। এই জন্য রাসূল বলছে কিয়ামতের পূর্বে দেখবা যে বাবার উপর সন্তানেরা জুলুম করে, অত্যাচার করে। এগুলা যখন হইব তখন দেখবা তোমাদের মাঝে বিভিন্ন আযাব গজব এমন রোগ বের হবে যে রোগের নামই তোমরা কখনো শুনবে না। নবীজি বলেন 8 নাম্বার, নিকৃষ্ট ব্যক্তিদেরকে সমাজের মানুষ নেতা বানাইবে। যখন দেখবা এগুলা হইছে তখন মনে করবা যে সমাজের ভিতরে আল্লাহ তাআলা এই আযাব গজব বেশি দিবেন। আপনি হিসাব করে দেখেন, আপনি এখন পূর্বে ভবিষ্যতে এই নেতা খেতা যদি হয় মোটামুটি হয়, দেখবেন যে পরের সম্পদ লুট করে, নয় মানুষের জমি দখল করে, নয় মানুষের উপর অত্যাচার করে, অনাচার করে, আর নচে দেখবেন যে গাঞ্জা ইয়াবা ফেন্সিডিলের ব্যবসা করে, এটিরই মানুষ নিয়ে নেতা বানায়। কি রাসূল বলছে যখন দেখবে এমন হইছে তখন মনে করবা তোমাদেরকে আযাব গজব চারিদিক থেকে গিরান দিয়ে ধরবে। তার মানে বোঝা গেল আমরা যে আযাব গজবের শিকার হইতেছি এটা আল্লাহ আমরা এনে দেয় না, আমরা নিজেরা এটি কইরা আযাব গজব টাইনা আনতেছি, ঠিক না? আচ্ছা, এটি কইতে গেলে বহুত বর্ণনা, তখন দেখবেন যে আমাদের ঘরের লগে দিয়ে এমন ব্যক্তি অবস্থা খারাপ এগুলো কারণে। আচ্ছা, 9 নাম্বার, কোন ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। দেখেন আমরা সমাজের সিস্টেম, কেউ রাস্তা দিয়ে যায় অমুক ব্যক্তি আরে সালাম দেয় আসসালামু আলাইকুম, জানার পর তার আছে না, সামনে দিয়ে সালাম দিছে পিছন দিয়ে কত মানুষের ঝালাই মারে, আছে না? রাসূল বলছে যখন দেখবা কোন মানুষের অনিষ্টতা অত্যাচার থেকে বাঁচার জন্য মানুষ কেউ ডরে সালাম দেয়, মনে করবে এই তোমার আরে আযাব গজব ধরতাছে। আচ্ছা, 10 নাম্বার, এই যে আপনারা মসজিদের ভিতরে সেটা জান গানা উচ্চ স্বরে একজন আরেকজনের ডাকেন, এদিকে এটা করেন, বাচ্চাদেরকে ধমক দেন, এটা করেন সেটা করেন। নবীজি বলছে মসজিদের ভিতরে উচ্চ সুরে হট্টগোল করা হবে, যখন দেখবা যে এটা শুরু হয়ে গেছে তখন তোমরা আযাব গজবে আক্রান্ত। আহারে বাবু রে বাবু, আপনারা একটা কথা কি রে কর, তোমরা আসলে ডেঞ্জারাস মানুষ। এইটাকে কইছেন, এইটার কারণে এই আযাব গজব আমরা ধরব। মসজিদে উচ্চ সুরে হট্টগোল যে করব, যে এটা তার নাম কইবেন কি, যে উচ্চ সুরে হট্টগোল করব, গাবজাব করব, এগুলার কারণে তোমরা আযাব গজব চারিদিক থেকে আক্রমণ করে। 11 নাম্বার, পুরুষ লোকেরা রেশমি কাপড় পরে। দেখবেন বেরিয়েতে যে কাপড় পরে পুরুষ মানুষের শরীরে দেখবেন বহুত ফোলা ফাইনাল কালা রং করে এসব জামা কাপড় পরে, রেশমি কাপড়ের জামা কাপড়। নবীজি বলছে এটার কারণে দেখবা আযাব গজব তোমাদেরকে আক্রমণ করে। 12 নাম্বার, প্রকাশ্যে মদ পান করতেছে না, প্রকাশ্যে মদ পান, প্রকাশ্যে নেশা, প্রকাশ্যে বিভিন্ন মাদক দ্রব্য পান করবে, এটার কারণে তোমাদেরকে আযাব গজব আক্রায় ধরবে। 13 নাম্বার, বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি করা হবে। আগে একরকম কোন রকম সামান্য বাদ্যযন্ত্র দিয়ে চলে গেছে, এখন নতুন বাদ্যযন্ত্র তৈরি হইতেছে।
নতুন নতুন বাদ্যযন্ত্রের ভিতরে, বাদ্যযন্ত্রের মাধ্যমে আমাদের সমাজে ডিজে পার্টি কনসার্ট এগুলা কি মনে করেন যে 20 বছর আগে ছিল? না, এগুলো ছিল না। নতুন নতুন বাদ্যযন্ত্রের আবিষ্কার হবে। যখন দেখবা মানুষ এটি করে, তখন দেখবা তোমরা রাজাব গজব আটকে দেবে। তা আপনি চিন্তা করে দেখেন, আপনি বিয়ার ভিতরে, মুসলমানের ভিতরে, নামরাহা কান ফোরানির অনুষ্ঠানের ভিতরে, জন্মদিন এই যে গান বাজনা করতেছেন, ডিজে পার্টির কনসার্ট করতেছেন, আপনি মনে করতেছেন এটা দিয়ে বরকত হইবে না। এটার কারণে আপনি উল্টা ওই যে সুন্দর সুনামের জন্য অনুষ্ঠান করলেন, কিন্তু এসব করার কারণে আপনারা এই পাপ আচার বিভিন্ন গজবে আঁকড়ে ধরবেন, অভাব দিয়ে দিব আল্লাহ, বিভিন্ন রূপ দিয়ে দিব আল্লাহ, বিভিন্ন আযাব গজবে স্বীকার করাই দিব। আসেন 14 নাম্বার, গায়িকা তৈরি হবে। গায়িকা মানে নারী শিল্পী বেশি বাইরে যাবে, মহিলা শিল্পী বাইরে যাবে, গায়িকা তৈরি। আসলে সত্য কথা, বাইরে যাচ্ছে না। আর 15 নাম্বার নবীজি বলছেন, উম্মতের পূর্ববর্তী মহামনীষীদেরকে অভিসম্পাত করবে তাদের পরবর্তীরা। মানে দেখেন, আমরা সমাজে এখন এমন একটা সিস্টেম হইছে, বহুত আলেম বাইরে গেছে, যারা এভাবে ফতোয়া দিচ্ছে যে আগে অমুকে কি করে গেছে, অমুকের কথাই সত্য নাকি, এরা ভুল করে গেছে, এজন্য কি আমি ভুল করব নাকি? মানে আমাদের পূর্ববর্তী আলেম ওলামা যা করে গেছে তা সঠিক ছিল না, এখন এসে নতুন নতুন ফতোয়া আবিষ্কার করতেছে যে না, তারা ভুল ছিল, এখন যা শুনতেছো তা সত্য। নবীজি বলছে, যখন দেখবা উম্মতের মধ্যে পূর্ববর্তী মহামনীষী আলেমদেরকে, মহামনীষী লোকদেরকে অভিসম্পাত করা হইতেছে, পরবর্তী মানে এখনের জেনারেশন বা পরবর্তী জেনারেশন করবে, তখন মনে করবা তোমাদেরকে বিভিন্ন আযাব গজব আঁকড়ে ধরবে। রাসূল কেন? নবী বলছেন, যখন জমিনের মধ্যে এই কাজগুলা শুরু হবে, তখন তোমরা অগ্নিবর্ষী প্রবল ঝড়, মানে এমন ঝড়ের আশঙ্কা করো যে ঝড়ের মাধ্যমে তোমাদের প্রতি উপরে আগুন পড়বে, এমন ঝড় তুফান ভাড়া মারে না। এই দেখবা যখন এগুলা শুরু হবে, 15টা কাজ মানুষের মাঝে বেশি বেশি প্রচলন হবে, তখন দেখবা তোমার এই ঝড় ঠাডার মাধ্যমে, যে এটার আমরা ঠাডা কই, এই ঝড়ের মাধ্যমে, বিদ্যুৎ আচমকার মাধ্যমে ঠাডা করে মানুষ বেশি বেশি মারা যাবে।